মনে করুন আপনি দূরপাল্লার বাস বা ট্রেনে ভ্রমণ করছেন। আপনার গন্তব্য অনেক দূরে। নামাজের সময় প্রায় শেষ হয়ে আসছে। কোথাও পানি পাচ্ছেন না। আপনি ছুটাছুটি করছেন, পানি খুঁজছেন, কিন্তু গাড়িতে কোথাও অজু করার মতো পানি পাচ্ছেন না। পরিবহন কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করেছেন, কিন্তু সে গাড়ি থামিয়ে আপনাকে অজু করে নামাজ আদায় করার সুযোগ দিচ্ছে না। জানালার ফাঁক দিয়ে তাকাতেই আপনি পুকুর ও নদীতে প্রচুর পরিমাণে পানি দেখতে পাচ্ছেন, কিন্তু ব্যবহার করতে পারছেন না। এই সংকটময় মুহূর্তে আপনার করণীয় কি? আপনি কিভাবে নামাজ আদায় করবেন? আজ সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এ অবস্থায় আপনি মাটি বা মাটি জাতীয় বস্তু যেমন ধুলো, বালি, ইট, পাথর ইত্যাদি দিয়ে তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুম কিভাবে করবেন এই বিষয়টা পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তাই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটি অন করে দিন। তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করার পর সুযোগ থাকলে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, কারণ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। সুযোগ থাকা সত্ত্বেও বসে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। যথাসাধ্য চেষ্টা করবেন কেবলামুখী হতে। যদি গাড়ি কেবলা মুখ থেকে অন্যদিকে ঘুরে যায়, তবে নামাজে থাকা অবস্থায় কেবলার দিকে ঘুরে যাবেন। যদি সম্ভব না হয় তাহলে যেদিকে মুখ থাকে সেদিকে মুখ রেখে নামাজ শেষ করবেন, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও কেবলামুখী হয়ে নামাজ আদায় না করলে নামাজ আদায় হবে না। একটা কথা মাথায় রাখবেন, আপনি এখন যেই নামাজটা পড়লেন সেটা আল্লাহর কাছে ওজর পেশ করার জন্য, যে আল্লাহ, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছিল, তখন আমি ওজু করতে পারিনি, তাই তায়াম্মুম করে নামাজ আদায় করেছি। যেহেতু ওজর পেশ করার জন্য তায়াম্মুম করেছেন, তাই গাড়ি থেকে নেমে ওজু করেই এই নামাজের কাজা আদায় করবেন, কারণ আপনি যে ওজরের কারণে তায়াম্মুম করেছেন সেটা মানবসৃষ্ট কারণ। বাস ড্রাইভার আপনাকে ওজু করার সুযোগ দেয়নি, এই কারণে নামাজ পুনরায় পড়তে হবে। আর যদি ওজরটা আল্লাহ প্রদত্ত হতো, যেমন অসুস্থতা, 1 মাইলের মধ্যে পানি না থাকা ইত্যাদি, তাহলে নামাজ পুনরায় পড়া লাগতো না। সমকালীন জরুরি মাসাইল নামক কিতাবে এ মাসালাটি উল্লেখ করা হয়েছে এবং ফতোয়ায়ে শামির হাওয়ালা উল্লেখ করা হয়েছে।